ব্রেস্টের সাইজ কেমন হওয়া উচিত? আসলে এই বিষয়টা এইরকম যে সারা বিশ্ব জুড়ে এটার কোনো ঠিক বা আইডিয়াল কোনো সাইজ বা আইডিয়াল কোনো শেপ নাই। কিন্তু ইউরোপ আমেরিকাতে দেখা যায় যে তারা একটু স্মলার ব্রেস্ট চায়, কিন্তু তারাও অগমেন্টেশন করতে চায় বা বড় করতে চায়। আর আমাদের দেশে যেটি সমস্যা সেটা হচ্ছে আমরা প্রথম দিকে নারীরা খুব বেশি যত্নশীল থাকি না বা প্রপার ফিটেড আন্ডারগার্মেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করি না। বাচ্চা কাচ্চা হওয়ার পরে বুকের দুধ খাওয়ানোর পরে যখন ব্রেস্ট একটু ঝুলে যায় তখন হয়তো কনসার্ন হই, এবং তখনও এসে যখন আমাদের কাছে বলেন যে আমি ব্রেস্টটা ছোট করতে চাই বা আমি ব্রেস্টটা বড় করতে চাই, তখন যখন আমরা জিজ্ঞেস করি যে কেমন ব্রেস্ট চান বা কেমন ব্রেস্টটা হলে আপনার জন্য কমফোর্টেবল হবে, ওনারা তখন যে প্রশ্নের উত্তরটা দেয় সেটা হচ্ছে যে আমাকে 34 সাইজের অথবা 36 বা যারা বড় করতে চায় তারা 38 বা 40 সাইজের করতে চান। এই বিষয়টাতে একটা ফ্যালাসি আছে, কিন্তু ফ্যালাসিটা হচ্ছে যে আপনি যেই সাইজটা বলছেন সেটা হচ্ছে যে আপনার যে আন্ডারগার্মেন্ট বা ব্রা ব্যবহার করেন সেটার মাপ ধরে বলছেন, তো সেটা কিন্তু আসলে আপনি কি চাচ্ছেন সেটাকে রিফ্লেক্ট করে না। অর্থাৎ আপনি নর্মালি যদি ভাবেন বা নর্মালি যদি আপনি জামার মেজারমেন্ট করার সময় যেরকম মেজারমেন্ট নেওয়া হয় তখন যে মাপটা নেওয়া হয় সেটা এভাবে নেওয়া হয়, বা চেস্ট সার্কামফারেন্স সেটা যখন ব্রেস্ট একটু ভারী থাকে তখন সেটা একটু বড় হয়, তা ঠিক, কিন্তু চেস্ট সার্কামফারেন্সের সাথে আমরা ব্রেস্টের সাইজকে গুলিয়ে ফেলি। তাহলে ব্রেস্টের সাইজ কি? শুধু ব্রেস্টের যে মাউন্ট অথবা ব্রেস্টের যে ভলিউম সেটা হচ্ছে ব্রেস্টের সাইজ। এটাকে কিন্তু আমরা 32, 38 এইভাবে বলি না, এটাকে আমরা বলে থাকি এ কাপ, বি কাপ, সি কাপ, ডি কাপ প্লাস, এরকম বিভিন্নভাবে। এই এ কাপ, বি কাপ এগুলো মেডিকেলের ভাষা, এবং আমরা যেটা বুঝি বা সেটা আমাদের জন্য অর্থাৎ সার্জনদের জন্য অথবা ব্রেস্ট সার্জনদের জন্য সেটা একটা নির্দিষ্ট মাপ আছে। কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার এই ভলিউমটা আসলে আপনি কতখানি কমাতে চান বা কতখানি বাড়াতে চান, এটা বোঝাতে গেলে আপনাকে ওভাবে ভাবতে হবে। এবং আপনি যদি আপনার সার্জনের কাছে যে বলেন যে আমাকে এই 38 করে দিতে হবে, সেইভাবে আপনার স্ট্রিক্ট থাকলে চলবে না। প্রথম কথা হচ্ছে যে ব্রেস্টের যে ভলিউম সেটা হচ্ছে যে 150 থেকে শুরু করে 500-600 পর্যন্ত হতে পারে। ইমপ্লান্ট যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা তার যতখানি আছে এবং সে যতখানি চায়, এই দুটোর উপর ডিপেন্ড করে করা হয়। সাধারণত আমাদের দেশের যে নারীরা তাদের যে হাইট এবং তাদের যে স্বাস্থ্য সেই অনুযায়ী বি থেকে সি কাপটাই অ্যাকসেপ্টেবল, কিন্তু আরো বড় যদি কেউ করতে চায় সেটাও করতে পারে, সেটা সে ওইভাবেই তার সার্জনকে বলবেন। কিন্তু যখন আপনি বলবেন যে আপনি আপনার ব্রেস্টটা আসলে 38 সাইজ করতে চাচ্ছেন, এইটা কখনোই আপনার ব্রেস্টের ভলিউম না, এটা আপনার চেস্টের মেজারমেন্ট হতে পারে। এবং নর্মালি যে চেস্টের মেজারমেন্ট ব্রেস্টটা যখন বড় করা হবে বা ছোট করা হবে তার সাথে কিছু যোগ হবে, কিন্তু সেটা কখনোই আসলে আপনি যা ভাবছেন তা না। তাই আপনি কি চাচ্ছেন সেটা আপনার চিকিৎসককে বা ব্রেস্ট সার্জনকে আপনি পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন, এবং সেভাবেই আসলে তখন আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সার্ভিসটা বা চিকিৎসাটা বা অপারেশনটা উনি করে দিতে পারবেন, এবং এই ভুল ধারণা থেকে সরে আসতে হবে। এবং এই বিষয়ে যেটা আপনাদের মনে করিয়ে দিতে, বাংলাদেশে কিন্তু ব্রেস্ট রিডাকশন বা ছোট করা এবং ব্রেস্ট অগমেন্ট করা বা বড় করা নিয়ে অনেকেই কাজ করছে, এবং এটা খুবই প্রচলিত সেফ সার্জারি। অতএব এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, শুধু আপনি কি চান সেটা আপনার সার্জনের সাথে অবশ্যই পরিষ্কারভাবে